প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুসলিম বিবাহে প্রচলিত কিছু কুপ্রথা রয়েছে, চলুন সেই কুপ্রথা সম্পর্কে আমরা একটু জেনে আসি। বিয়ে মুসলিম জীবনে একটি পবিত্রতম অধ্যায়, কিন্তু এই পবিত্রতা ধীরে ধীরে হারিয়েছে তার আসল সৌন্দর্য। আমাদের সমাজে বিয়ে এখন শুধু আনন্দ আর উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সেখানে ঢুকে পড়েছে নানা কুপ্রথা, যা ইসলাম সমর্থন করে না। অথচ ইসলাম বিবাহকে খুবই সহজ, সুন্দর এবং বরকতময় একটি প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু আমরা ঐতিহ্যের নামে এমন অনেক নিয়ম নীতি চালু করেছি যা ইসলাম বিরোধী। এক কথায়, এসব কাজ ইসলামী দৃষ্টিকোণ থেকে খুবই নিন্দনীয়। আসুন এই প্রথাগুলোকে এক এক করে দেখি এবং বুঝি কেন এগুলো বাদ দেওয়া জরুরি। পাত্রী দেখার অনিয়ম। বিয়ের আগে পাত্রপাত্রী দেখা ইসলামে অনুমোদিত একটি অংশ, কিন্তু আমাদের সমাজে যেভাবে এই কাজটি করা হয় তা পুরোপুরি শরীয়ত বিরোধী। পাত্রী দেখা নামে পুরো পরিবার নিয়ে যাওয়া, বেপর্দা অবস্থায় মেয়েকে সামনে আনা, মেয়ে বা তার পরিবারের প্রতি অপমানজনক মন্তব্য করা, এসব কোনোভাবেই ইসলামের নির্দেশ নয়। ইসলাম বলে পাত্র শুধু পাত্রীকে দেখবেন, আর সঙ্গে থাকতে পারবেন পরিবারের নারী সদস্যরা। গায়ে হলুদ প্রয়োজন নাকি অপচয়? গায়ে হলুদ এখন এমন এক আয়োজন হয়ে দাঁড়িয়েছে যা বিয়ের মূল আনন্দের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে। গান বাজনা, নাচ আর বেপর্দা মেলামেশার মাধ্যমে একটি পবিত্র সম্পর্কের সূচনাকে কলুষিত করা হয়। অথচ ইসলাম এ ধরনের কোনো প্রথার অনুমোদন দেয় না। গায়ে হলুদ যদি শুধু পরিবার ও বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ থাকত, তাহলে হয়তো তা গ্রহণযোগ্য হতে পারত। আড়ম্বরপূর্ণ আয়োজন। বিয়ে মানে যেন আজকাল বিশাল আয়োজন, এলাহি কারবার। এক রাতের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, যেখানে অনেকে ধার কর্জ করে নিজেদের ভবিষ্যৎ অন্ধকার করে দেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বরকতময় বিয়ে সেটি যা সবচেয়ে কম খরচে সম্পন্ন হয়। যৌতুক একটি ভয়ঙ্কর অভিশাপ। যৌতুক বর্তমানে বিয়ের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাত্রপক্ষের দাবির কারণে কনেপক্ষকে অসহনীয় মানসিক চাপের মধ্যে পড়তে হয়। অথচ ইসলাম পুরুষদের জন্য মোহরনা নির্ধারণ করেছে, যা তাদেরই দেওয়া বাধ্যতামূলক। সেখানে যৌতুক আদায় বা গ্রহণ ইসলাম কিভাবে সমর্থন করবে? বিয়েতে গান বাজনা। বিয়েতে এখন গান বাজনার আয়োজন একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইসলামে গান বাজনা স্পষ্টভাবে নিষিদ্ধ। বিয়ের মতো একটি পবিত্র অনুষ্ঠানকে এভাবে অশালীনতায় ভরিয়ে তোলা ইসলামের মূল নীতির সম্পূর্ণ বিপরীত। খাবারের অপচয়। বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়ার নামে যেভাবে অপচয় হয় তা সত্যিই দুঃখজনক। প্লেটের পর প্লেট খাবার ফেলে দেওয়া হয়, যা একদিকে অপচয়, অন্যদিকে পরিবেশ দূষণের কারণ। অথচ কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। মহরনা নিয়ে গড়িমসি। ইসলামের বিধান অনুযায়ী মহরনা স্ত্রীদের প্রতি একটি গুরুত্বপূর্ণ অধিকার, কিন্তু আমাদের সমাজে মহরনার বিষয়টিকে অবহেলা করা হয়। অনেক ক্ষেত্রে স্বামী তা আদায় করতে বিলম্ব করেন, অথচ এটি বিয়ের শর্তের একটি অংশ। শারিকা ও ভাবিদের অনাকাঙ্ক্ষিত ভূমিকা। বিয়েতে শারিকা বা ভাবিরা অনেক সময় এমন ভূমিকা পালন করেন যা শরীয়তের দৃষ্টিতে অনুচিত। শারিকার হাত ধোয়ানো বা ভাবিরা গোসল দেওয়ার মতো কাজ সম্পূর্ণ হারাম এবং অশালীন। এটি মুসলিম বিয়ের পবিত্রতাকে নষ্ট করে। এখন সমাধান তাহলে কি? মুসলিম বিবাহের পবিত্রতা ফিরিয়ে আনতে হলে আমাদের এসব কুপ্রথা বাদ দিতে হবে। বিবাহ একটি ধর্মীয় ইবাদত। এর মাধ্যমে শুধু দুটি মানুষের নয়, দুটি পরিবারের মিলন ঘটে। তাই এটি হতে হবে ইসলামী নিয়ম মেনে, সহজ সরল এবং বরকতময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে তাকে বিয়ে করতে আদেশ দেওয়া হয়েছে। আসুন আমরা আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোকে শরীয়তের আলোকে পরিচালনা করি। বিদআত, অপচয় আর কুসংস্কারের বেড়াজাল থেকে বের হয়ে পবিত্র ও সহজ বিয়ের প্রচলন ঘটাই। এতে আমাদের সমাজ হবে যেমন উপকৃত, তেমনি আল্লাহর সন্তুষ্টিও লাভ করা যাবে।